সিএনজি তে এলইডি লাইট ব্যবহার করেছে, তাহলে বোঝেন যে গাড়িটা যার কাছে ছিল। আর্জেন্টিনার পতাকা যে গাড়িতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 25-এর ভার্সন। বডি বাউন্ডারি দেখেন, কোথাও কোনো রং নাই, ম্যাচিং নাই, কোনো স্ক্র্যাচ নাই। দেখেন যে ডিজিটাল মিটার, ডিজিটাল ড্যাশবোর্ড, অনেক আপডেট হয়েছে। এই গাড়ির তুলনায় এটার ইঞ্জিন অনেক আপডেট পাবেন। ভাই আপনার কাছে আরো গাড়ি আছে? আরো দুইটা গাড়ি আছে, যে আমাদের রাস্তা একটু গ্যামজামের কারণে গাড়ি বাড়িতে আনতে হবে, বাজারে আছে। ও দুটো ভিডিও করে আমি দেখা দেবো। এরপর আমরা ব্রাজিলের যে গাড়িটা দেখতে পাচ্ছি, ব্রাজিলের পতাকা লাগানো, এটা কি ভাই এলপিজি নাকি সিএনজি? এটা সিএনজি ডাবল বোতল লাগানো আছে। দেখেন মেড ইন ইন্ডিয়া। এটা ইন্ডিয়ান। ওই গাড়িতে কোনো কিছুই লেখা নাই, কারণটা কি ভাই? ওটা বাংলাদেশি গাড়ি। সামনে বিশ্বকাপ ফুটবল খেলা, সবাই জানেন কম বেশি। আমাদের সামনে দেখেন একটি আর্জেন্টিনার গাড়ি এবং আরেকটি ব্রাজিলের গাড়ি। তো আমাদের এখানে দুই ধরনের গাড়ি আছে, আপনারা কোন গাড়িটি নেবেন আমাদেরকে জানাবেন। তো যেখানে গাড়ির মালিক আছে ওনার সাথে কথা বলবো, এবং আর্জেন্টিনার পতাকা যে গাড়িতে সেটির দাম কত টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রাজিলের পতাকা, সেই গাড়িটির প্রাইস কত টাকা, আজকে ভিডিওতে কিন্তু আমি জানানোর চেষ্টা করব। তো এখানে ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই আপনি পতাকা লাগাইছেন কেন বলেন তো? এই বিশ্বকাপ সাপোর্ট করি, পতাকা লাগাইছি। আচ্ছা, তাই দুইটা পতাকা, কারণ এটা আমার ছেলে সাপোর্ট করে, এটা আমি সাপোর্ট করি। ও আচ্ছা, মানে আপনাদের দুজনের মধ্যেই দুই দল সাপোর্ট করেন, সেই জন্য ব্রাজিল। আচ্ছা, তো আমাদের ব্রাজিল যে গাড়িটি আছে সেই গাড়িটির প্রাইস কত টাকা এটাও জানবো, এবং আর্জেন্টিনার পতাকা যে গাড়িটির সাথে আছে এটির প্রাইস কত টাকা এটাও আমরা জানবো। এটা কত সালের গাড়ি ভাই? 25-এর 10 মাস, 25 সালের একটু আগে। তার মানে হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে 2022 সালে শেষ কাপ নিয়েছিল, সেই জন্য 25-এর গাড়িতে আপনি আর্জেন্টিনা লাগাই দিয়েছেন। আর এটা কত সালের গাড়ি? এটা 19 সালের। 19 সালের গাড়ি। আমরা দেখেছি হচ্ছে ব্রাজিল 2002 সালে শেষ একটা বিশ্বকাপ নিয়েছিল, সেই জন্য ওল্ড মডেলের গাড়িতে আপনি ব্রাজিলের পতাকা লাগাই দিয়েছেন। যারা সাপোর্টার তারা আবার কিছু মনে করেন না, এটা কোনো পার্থক্য নাই, এমনি সগে বসতে লাগানো। আচ্ছা, তো ভিউয়ার্স আজকে আমরা জানানোর চেষ্টা করব 25-এর গাড়ি এবং 22-এর গাড়ি। এই গাড়িটা অনেক সুন্দর আছে এবং ফ্রেশ। আচ্ছা, 25-এর গাড়িটা তো একদম ফ্রেশ হবে ভাই, একদম নতুন গাড়ি। 25-এর শুধু 25-এর না, 25-এর 10 মাস। আচ্ছা, 26-এর আগে গেট পাস, 26-এর আগে হচ্ছে গেট পাস। হ্যাঁ, ক্যাশ মেমো 26-এ, সবকিছু 26-এ। এই দেখো গাড়িটা বডি ফিটনেস, পাওদানি একদম ঝকঝকা, কোথাও কোনো খাওয়া পচা কোনো কিছু নাই, এবং রংও ওঠে না। না না না, একদম স্পেয়ার চাকাই খোলা হয় না এখন পর্যন্ত। স্পেয়ার চাকা এখন খোলা হয় না, স্পেয়ার চাকা এখনো খোলাই পড়ে নাই। না স্পেয়ার চাকা, এই যে দেখেন স্পেয়ার চাকা এখনো খোলার প্রয়োজন হয় নাই। না, 3টা টায়ার কোম্পানির আছে, 4টা টায়ারই। আচ্ছা, বডিতে কোথাও কোনো দেখেন, এই দেখেন একদম নতুন, এবং বডি বাউন্ডারি দেখেন কোথাও কোনো রং নাই, ম্যাচিং নাই, কোনো স্ক্র্যাচ নাই। ইঞ্জিনটা দেখো একদম শোরুম কোয়ালিটির, শোরুম বরাবর গাড়ি। দেখেন ইঞ্জিন 2026 সালের ইঞ্জিন কিন্তু অনেক আপডেট হয়েছে, এই গাড়ির তুলনায় এটার ইঞ্জিন অনেক আপডেট পাবেন আপনারা। তো ভাই এই গাড়িটা আপনার এখন কি তেলে চলবে নাকি গ্যাসে চলবে? এটা গ্যাসে চলতেছে, এলপিজি চলতেছে এবং পেট্রোলও চলে। এটা হচ্ছে এলপিজিও চলবে, পেট্রোলও চলবে। হ্যাঁ, এবং কেউ চাইলে সিএনজি কনভার্ট করে কোম্পানিতে কনভার্ট করে দিতে পারবো। আপনি করে দিবেন? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এটা কি এক্সট্রা খরচ হবে? এটা হলো, হ্যাঁ এক্সট্রা খরচ হবে, প্রায় 20 থেকে 25,000 টাকা খরচ হবে। 20 থেকে 25,000 টাকা যদি খরচ করেন তাহলে এই 25-এর গাড়িটা, 26-এর ভার্সন এই গাড়িটা সিএনজি তে কনভার্ট করতে পারবেন। আর যাদের এলপিজি দরকার তারা এলপিজি নেবেন। আচ্ছা, এলপিজি যাদের প্রয়োজন তারা কিন্তু কোনো কিছু করতে হবে না, এলপিজি চলাতে পারবে। এই গাড়িটার আমি একটু বডি প্লেট দেখাই। এই যে দেখেন এখানে হচ্ছে 25-এর 8, যে ভাই বললো হচ্ছে 26-এর 1 হচ্ছে ডেলিভারি, 4 মাস ফ্রেশ কন্ডিশন। ঠিক আছে, দেখেন সুপার ফ্রেশ, তলা দেখেন একদম ফ্রেশ। তলার যে আপনি পাপোশ রাখার কারণে যে রং টং উঠে যায় সেগুলো ওঠে না এখন, না কিছু করার নয়। ঠিক আছে, আপডেট মডেলের গাড়ি। দেখেন যে ডিজিটাল মিটার, ডিজিটাল ড্যাশবোর্ড, এই ডিজিটাল ড্যাশবোর্ড দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা 26-এর ভার্সন। ঠিক আছে, এখন যে ভার্সন বের হয়েছে 26-এর মডেল, এটা কিন্তু এরকম সেম এরকমই এফআই ইঞ্জিন 26-এর যেটা। আচ্ছা, আমরা কার্বোরেটর ছাড়া, আর এটা কার্বোরেটর 2 প্লাগ, ওটা 1 প্লাগ। আচ্ছা ভাই, এখন আমাদের সামনে দুইটি গাড়ি আছে, এক ব্র্যান্ডের গাড়ি, বাজাজ গাড়ি। আমরা আর্জেন্টিনার পতাকা যে গাড়িতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 25-এর ভার্সন, 25-এর মডেল, 26-এর ভার্সন। এই গাড়িটার দাম কত টাকা আসবে? এটার দাম রাখা যাবে 5,50,000 টাকা। 5,50,000 টাকা দাম চাইছে ভাই আর্জেন্টিনার পতাকা। নতুন গাড়ির দাম কিন্তু শোরুমে 6 লক্ষ, আপনার প্রায় 40,000 টাকা। 1 লক্ষ টাকা কম পাবেন, 1 লক্ষ টাকা গাড়িতে কম পাবেন। এবং ডেকোরেশন করা আছে প্রায় 25 থেকে 30,000 টাকা ডেকোরেশন করা আছে। যে ডেকোরেশন করা আছে এটা হেভি, কিন্তু অনেক হেভি। ভাই এর ভিতরে যে লাইটটা দেখতে পাচ্ছি এটা কি লাইট ভাই? এলইডি লাইট। এটা কি এলইডি লাইট? পাশে পাশে লাইট চাবিতে দেওয়া দেবো। এই যে ভিউয়ার্স দেখেন এলইডি লাইট, সিএনজি তে কিন্তু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। মোটরসাইকেলে আমরা দেখি এলইডি লাইট ব্যবহার করা হয়, সিএনজি তে এলইডি লাইট ব্যবহার করেছে, তাহলে বোঝেন যে গাড়িটা যার কাছে ছিল সে এখানে আরো অনেক কিছু, এই বাম্পার টাম্পার থেকে শুরু করে ভিতরে গ্রিল, এখানে দেখো
পাতিপুতি সবই লাগানো আছে এখানে। ও ভিতরে পাতি দেওয়া আছে। হ্যাঁ এখানে সবকিছু দেওয়া আছে এবং ভালো আছে। তো এই গাড়িটা কি ভাই একটু ডিসকাউন্ট করে দেওয়া যায়? হ্যাঁ, যেহেতু আপনি ইনশাআল্লাহ। আর্জেন্টিনার পতাকা লাগায় দিয়েছেন। অবশ্যই ডিসকাউন্ট আছে, এই বিশ্বকাপ উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট আছে। আচ্ছা তাহলে 5,50,000 দাম হ্যাঁ চাইছেন। 5,50,000 ভিডিও দেখে যদি আসেন তাহলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ইনশাআল্লাহ। স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ভিউয়ার্স, এই নাম্বারে ফোন দিলে আরো গাড়ি পেয়ে যাবেন। ভাই আপনার কাছে আরো গাড়ি আছে? হ্যাঁ আরো দুইটা গাড়ি আছে, যে আমাদের রাস্তা একটু গ্যামজামের কারণে গাড়ি বাড়িতে আনতে হবে, আমার বাজারে আছে। ও আচ্ছা। দুটো ভিডিও করে আমি দেখা দেবো। ওটা হলো আচ্ছা, ওটা কি 22 কি এর, মডেলের গাড়ি? ওটা 22 এবং 19 একটা হলো 22 3 উত্তরা মোটরসের, আর একটা হলো 19 4। আচ্ছা ওগুলোর দাম কেমন 1960 আসতে পারে ভাই? ওই যেটা 22 ওটা জি। ডাবল বোতল লাগানো আছে এবং পুরা গাড়ি এরকমই ফ্রেশ, আচ্ছা এর চাইতে আরো ভালো ডেকোরেশন। আচ্ছা ওটা মদিনা মোটরসের গাড়ি, ডাবল বোতল সহকারে, ওটা আসবে হলো 4,75,000। আর 4,75,000। বোতল বাদ দিয়ে নিলে 4,60,000 টাকা। ওটা আরো সুন্দর গাড়ি। আচ্ছা আরেকটা যে আছে ওটার দাম হলো 3,55,000 টাকা, ডাবল বোতল সহকারে 19 আচ্ছা যাদের হচ্ছে মিডিয়াম বাজেট, হ্যাঁ। ঠিক আছে, মিডিয়াম থেকে হাই, হুম। তারা কিন্তু যোগাযোগ করতে পারেন হাসিম ওটা হলো ভাইয়ের সাথে। 3,50,000 টাকা ডাবল বোতল, ওরাও ডাবল বোতল। আর বোতল ছাড়া নিলে 3,40,000। ভাই আপনি লোকেশনটা বলে দেন তো একটু। আমার লোকেশন সিরাজগঞ্জ জেলা, সলঙ্গা থানা, মালতীনগর গ্রাম। এই যে আমার সাইনবোর্ড আছে ফাহিম মোটরস, আমার ব্যানার আছে ওটা। এই যে ভিউয়ার্স দেখেন এখানে হচ্ছে ব্যানার দেওয়া আছে এবং আমাদের স্ক্রিন নাম্বার আছে। সবচেয়ে জি। সহজ বিষয় হচ্ছে এটা। এরপর আমরা ব্রাজিলের যে গাড়িটা দেখতে পাচ্ছি, ব্রাজিলের পতাকা লাগানো, এটাও এই গাড়িটা আমরা দেখবো। 19 হলো 8 মাসের গাড়ি। হ্যাঁ এটাও গাড়ি ভালো আছে, ফ্রেশ আছে, আপনার কোনো কাজ কাম না, ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু ভালো আছে। আচ্ছা এটা ডাবল বোতল লাগানো আছে। এটা হচ্ছে ডাবল সিলিন্ডার। হুম। এই গাড়িটার কালার কন্ডিশন কেমন এটা হবে? একদম পুরো বডি অরিজিনাল, এখানে হালকা একটা চশমা এখানে টি দেওয়া আছে এই জায়গায়। তাছাড়া এটা ম্যাচিং না, আচ্ছা হাত বাংলা দিয়ে, রং হ্যাঁ করা। হাত দেওয়া আছে, বডিতে কোথাও কোনো ম্যাচিং নাই। এখান দিয়ে সব অরিজিনাল। হ্যাঁ সব অরিজিনাল। এই যে এখানে একটুখানি বাংলা দেওয়া হয়েছিল। ওই যে ওটা তো থাকবেই, একটা এতদিন গাড়ি রাস্তায় চললে টুকিটা কেল্লা লাগেই। হ্যাঁ এমনি ফ্রেশ একদম। হ্যাঁ, এটা fresh আছে। অরিজিনাল। টায়ারও ভালো আছে দেখেন। এমআরএফ টায়ার ওটা। এটা কি ভাই এলপিজি নাকি এটা সিএনজি? সিএনজি ডাবল বোতল লাগানো আছে। ও সিএনজি অবস্থায় আছে। হ্যাঁ। যাদের এর হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি ভালো এলপিজি, আছে। যাদের এলপিজি করার প্রয়োজন ভাইয়ের সাথে কথা বলবেন, উনি কিন্তু এলপিজি করে দিবে হ্যাঁ আপনাকে, সিএনজি ঠিক আছে? এলপিজি দুইটাই করা যায়, সমস্যা নাই, বডি কিন্তু ভালো আছে। হ্যাঁ বডি বাউন্ডারি অরিজিনাল, এই যে দেখেন ফ্রেশ, একদম সুপার ফ্রেশ। আমি শুধু- যেটা বলবো 100% মেলা লাগবে। আমার কথা কাজল মিল না পান, আমার এখানে আসবেন, আপনি জয়পুরে আমাকে দেওয়া ধরিয়ে দিবেন, ঠিক আছে? আমি মিথ্যা বলছি কি বলছি আমাকে ধরিয়ে দিবেন। ইঞ্জিনও ভালো আছে, খারাপ নাই, যা আছে ভালোই আছে। ইঞ্জিন তো মোবাইল খাওয়ার কোনো চান্স নাই। আশা করা যায় খাবে না, আচ্ছা ওটা একদম গ্যারান্টি, ওটা নতুন একদম গ্যারান্টি। এটা তো এটা তো কথা আমি বলেই নেই আপনাকে। না এটা মনে হয় খাবে না, আশা করা যায় খাবে না ইনশাআল্লাহ। এটা আশা করা যায় খাবে না। না এই যে পাশে পাওয়া দেন অরিজিনাল, কিন্তু একটু রং উঠে গেছে হালকাই। এই যে দেখেন এখানে এটা অরিজিনাল আছে এখনো, কিন্তু ওই যে পাপড় সারা চালাইছে তো হলো রং উঠে গেছে। সেই জন্য রংটা উঠে গেছে। সিলিন্ডার এটা কত ভাই? 26। 26 সিলিন্ডার। এখন জি। 26 সিলিন্ডারের দাম কত টাকা? এন্ড বর্তমান 26 সিলিন্ডার সিঙ্গেল কিনতে গেলে প্রায় 16 থেকে 18,000 টাকা, 16 মানে থেকে 15 থেকে 18,000 টাকা। 15 থেকে 18,000 টাকা। সর্বনিম্ন 15,000, উপরে 18,000 টাকা। আর 22 সিলিন্ডার? 22 সিলিন্ডার 18 থেকে 21,000 পর্যন্ত। আচ্ছা তো ভিউয়ার্স উনি কিন্তু সিলিন্ডারও বিক্রি করে। সিলিন্ডার আছে না ভাই? হ্যাঁ আছে, সিলিন্ডার আছে। সিলিন্ডারও কিন্তু আছে। এই দেখেন এটার বডি প্লেটটা আমি একটু দেখাই এবং গাড়িটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে 19 26/8 2019, 19/8 বলা হয়, ঠিক আছে? এটা কিন্তু বডি বাউন্ডারি খুব সুন্দর আছে এবং এখানে সামনে একটু দেখাই আমি। এই যে দেখেন সামনের এখান থেকে বডি অরিজিনাল আছে। এখানে লেখা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া। এটা ইন্ডিয়ান। ওই গাড়িতে কোনো কিছুই লেখা নাই। না কারণটা কি ভাই? ওটা বাংলাদেশি গাড়ি। আচ্ছা ওটা বাংলাদেশি ইনপুট আছে। ময়মনসিংহ ভালো করে তৈরি হয় যে ও, আচ্ছা। বাংলাদেশি যে গাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে তো লুকোচুরি কিছু না, কাগজ তো কথা বলবে নাকি? হ্যাঁ অবশ্যই। গাড়ি কাগজে লেখা আছে কোনটা কোন দেশে তৈরি আছে না আছে সবই লেখা আছে। অবশ্যই। এই যে আর এটা ড্যাশবোর্ড হচ্ছে সাদা, মানে 225 হ্যাঁ সিসি গাড়ি। এই যে এখানে এলইডি লাইট, মানে গাড়িটার মিউজিক দেখেন কত সুন্দর। আচ্ছা এলইডি লাইট দিয়ে আপনি একটু দেখাবেন। আমরা একটু দেখি 2025 সালের গাড়ি, যেটা হচ্ছে লাইটিং দেখেন ভাই, হলুদ কালার লাইটিং করছে, দেখেন অসাধারণ। এটা কি হলুদ কালার ভাই? হ্যাঁ এটা হলুদ কালার, এটা হচ্ছে সাদা কালার। সাদা কালার দেখা দিতেছি। হোয়াইট কালারটা দেখেন, এটা হচ্ছে এলইডি। দেখেন অসাধারণ একটা দুইটা লাইটের বাল্ব দামই লাগাইছে। প্রায় তাও 8 দুগুণা 1600 টাকা সর্বনিম্ন, মানে দুটো লাইটের দাম 1600 টাকা। প্রায় 1600 টাকা উপরে, লাগান খরচা দেশটা আরো। এই আর্জেন্টিনার পতাকার সাথে দেখেন যে গাড়িটি মানে এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এলইডি লাইট লাগানো 2025 এর গাড়ি, ঠিক আছে? এটার প্রাইস আমরা বলে দিচ্ছি হচ্ছে 5,50,000 টাকা। সামান্য কিছু ডিসকাউন্ট করা যেতে পারে। আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন। আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জের সলঙ্গা। তো ভাই আপনার এই 19 এর গাড়িটার দাম কত টাকা? এটা এই প্রাইসটা এখন বলবো না, আমি এটা হিসাব করা হয় না, আমি বলবো না। তবে আচ্ছা। আছে আমার বাজেটের মধ্যে আছে, এটা কম টাকার মধ্যে, সমস্যা আচ্ছা নেই। তার মানে ভাই হিসাব একটু করা রেখে হয় দিলে যে ব্রাজিল এবার বিশ্বকাপ নিতে পারে, সেজন্য ভাই আমিও মন থেকে ব্রাজিলকে সাপোর্ট করি, যদিও আচ্ছা। তারপরে
আর্জেন্টিনা দেখা যায় কি হয়। যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তারা আবার বাইক বলেন না যে ভাই আপনার কাছ থেকে গাড়ি কিনবো। না না, এমনি তো মানুষের দল বল এটা নির্বিশেষে কিন্তু ভাই কোনো পছন্দ। কিছু না, এটা ব্যক্তিগত একটা ভালোবাসা, সেটা কোনো বিষয় না। 19-এর গাড়িটার দাম আমরা বললাম না, যদি কেউ আপনার দাম শুনতে চান তাহলে যে ভাইয়ের সাথে কথা নাম্বার বলবেন। দেওয়া আছে, যোগাযোগ করে। হ্যাঁ, স্ক্রিনে নাম্বার গাড়িটা দেওয়া হিসাব আছে। করা হয় না তো, আচ্ছা, কিছু না জানা আছে। মানে এখন তো কোনো কাজ নাই? না না না, একদম ফ্রেশ গাড়ি, কাজ কমপ্লিট। হুম। এবং ভাইয়ের কাছে কিন্তু আরো 2টা গাড়ি আছে, মোট একটা 4টি গাড়ি। 22-এর, একটা 19-এর, মোট 4টি গাড়ি আছে 4টা আপনার গাড়ি কাছে। আছে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে একটা রিভিউ করা হলো অনেকদিন পরে। যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সবসময় আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন। ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালাম।